বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মোদী সরকারের বিকল্প হিসেবে এবার বৃহত্তম বাম ঐক্য তৈরির পথে প্রকাশ কারাতরা। দিল্লিতে সদর দপ্তরে ৬ বাম দলের বৈঠকে ডিসেম্বর থেকে দেশজোড়া আন্দোলনের ডাক। মোদী সরকারের বিকল্প হিসেবে এবার বৃহত্তম বাম ঐক্য তৈরির পথে কারাতরা। দিল্লিতে সদর দপ্তরে ৬ বাম দলের বৈঠক ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় দেশজোড়া আন্দোলনের ডাক। আঞ্চলিক দলের সঙ্গে জোট গঠনের চেষ্টা মুখ থুবড়ে পড়েছে একের পর এক নির্বাচনে। সেই প্রেক্ষিতেই এবার বৃহত্তম বাম ঐক্য তৈরির পথে হাঁটতে শুরু করলেন প্রকাশ কারাতরা। শনিবার দিল্লিতে সিপিএমের সদর দপ্তরে বৈঠকে বসে ৬টি বাম দল। এদের মধ্যে ছিল সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআইএমএল এবং এসইউসিআই। এতদিন একে গোপালন ভবনের বৈঠকে দেখা যেত ৪ বাম দলকে, তবে এবার প্রথম সেই বৈঠকে দেখা গেল ৬টি দলকে। রাজনৈতিক মহলের একাংশের মতে অকংগ্রেসি অবিজেপি জোট গঠনের ডাক দিয়ে এবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে বামেদের ভরাডুবি হয়েছে। সেই প্রেক্ষিতে এবার বৃহত্তম বাম জোটকে মোদী সরকারের বিকল্প হিসেবে তুলে ধরেই সেই লড়াইয়ে ফিরতে চেয়েছেন কারাতরা। সিপিএমের সাধারণ সম্পাদকও এই জোটের ব্যাপারে বেশ আশাবাদী বলে জানাচ্ছেন। এদিনের বৈঠক থেকে মূল্যবৃদ্ধি, কালো টাকা সহ বিভিন্ন ইস্যুতে মোদী সরকারের নীতির বিরোধিতা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ জুড়ে দেশজোড়া আন্দোলনে ডাক দিয়েছে বামেরা। 6 left parties met today to discuss about the prevailing political situation in our country, and we decided that we should give a joint call against some of the policies adopted by the Modi government, which is having an adverse effect on the people. For the first time, the 6 left parties have come together. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার রাজধানী বিবেকানন্দ ময়দানে এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের নবম রাজ্য সম্মেলন। উপস্থিত ছিলেন সর্বভারতীয় জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সৌদি আরশাদ মদিনী, মুখ্যমন্ত্রী মানিক সরকার, মন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্যরা। এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের নবম রাজ্য সম্মেলন। রবিবার রাজধানীর বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয় প্রকাশ্য সমাবেশটি। এই প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন সর্বভারতীয় জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি তথা বিশ্ব মুসলিম সমন্বয় সংস্থার অন্যতম স্থায়ী সদস্য আলহাজ হজরত মৌলানা সৌদি আরশাদ মদিনী, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী, সংগঠনের পশ্চিমবঙ্গ সাধারণ সম্পাদক তারিফ শামসুদ্দিন, ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মুফতি তৈয়বুর রহমান, সহসভাপতি মৌলানা আব্দুর রহমান সহ রাজ্য ও বহিরাজ্যের অন্যান্য নেতৃত্বরা। প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সর্বভারতীয় সভাপতি মৌলানা আরশাদ মদিনী বলেন, 150 साल पहले सन 1803 में सबसे पहले हमारे बुजुर्गों ने शाह अब्दुल अजीज साहब मुहद्दिस देहलवी ने मुल्क की आजादी के लिए सबसे पहले आवाज उठाई थी। जब अंग्रेज ने ये दावा किया था कि मुल्क बादशाह का है परंतु सृष्टि और इस मुल्क में बसने वाले लोग खुदा के हैं, किंतु आज से आदेश और हुक्म हमारा चलेगा, ईस्ट इंडिया कंपनी का चलेगा। उस दिन सबसे पहले हमारे बुजुर्ग मुसलमान शाह अब्दुल अजीज साहब मुहद्दिस देहलवी ने ये ऐलान किया था दिल्ली में कि आज हमारा मुल्क गुलाम हो गया, इसको आजाद कराने के लिए जिहाद करना हर मुसलमान का फर्ज है। उस दिन से लेकर 150 साल तक सन 1947 तक बराबर मुल्क के लिए कुर्बानियां दी जाती रही। जमीयत उलमा के बुजुर्ग फांसी पर चढ़ते रहे, जेल भुगतते रहे, यहां तक के मुल्क आजाद हो गया। कांग्रेस का उस समय वजूद नहीं था। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, সংবিধানের
কোনো ছত্রে কোনো পৃষ্ঠায় নেই, বরং তারা ঘোষণা করেছেন, ভারত রাষ্ট্র গ্রহণ করেছে, ভারত একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সার্বভৌম রাষ্ট্র। এই কথাগুলো আমাদের দেশের সংবিধানের মুখবন্ধে ছাপা আছে। সেই অর্থে জামাতে উলেমায়ে হিন্দ ধর্ম নিরপেক্ষতার পৃষ্ঠপোষক। ভারত রাষ্ট্র একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আমাদের দেশের সংবিধান এবং জামাতে উলেমায়ে হিন্দ, যার ঐতিহাসিক ভূমিকা আমাদের সবারই কম বেশি জানা আছে, এই ভাবনার মধ্যে কোনো বিরোধ নেই, কোনো দ্বিমত নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো সংঘাত নেই। ধর্ম নিরপেক্ষতার মূল অর্থ হচ্ছে রাষ্ট্রের কোন ধর্ম থাকবে না, রাষ্ট্রের চোখে সব ধর্ম সমান। কিন্তু এখন যে কথাবার্তা বলা হচ্ছে, ভারতবর্ষে বসবাস করতে গেলে পর সবাইকে হিন্দু হয়ে থাকতে হবে, তাহলে ধর্ম নিরপেক্ষতার যে মূল মর্ম মানে তার বেদিমূলেই আঘাত করা হবে। নবম সম্মেলনের প্রকাশ্য সমাবেশে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে এবং বহিরাজ্য থেকে আগত সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পশ্চিমবঙ্গের বীরভূমের মাখরায় গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে গিয়ে গ্রেপ্তার লেখিকা বোলান গঙ্গোপাধ্যায়। 144 ধারা জারি, তাই গ্রেপ্তার, যুক্তি পুলিশের। যদিও পরে তাকে মুক্তি দেয় পারুই থানার পুলিশ। পশ্চিমবঙ্গের বীরভূমের মাকড়ায় গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে গিয়ে গ্রেপ্তার লেখিকা বোলান গঙ্গোপাধ্যায়। 144 ধারা জারি, তাই গ্রেপ্তার, যুক্তি পুলিশের। যদিও পরে তাকে মুক্তি দেয় পারুই থানার পুলিশ। তৃণমূলের অত্যাচারে ভেঙে পড়েছে গ্রামবাসীরা, দাবি বোলান গঙ্গোপাধ্যায়ের। গ্রামবাসীদের পাশে দাঁড়াতে গিয়ে বীরভূমের মাকড়ায় গিয়ে গ্রেফতার হলেন লেখিকা বোলান গঙ্গোপাধ্যায়। প্রতিবাদী বিক্ষোভে সরব মাকড়াবাসী। গত কয়েকদিনে মাকড়া গ্রামে ঢুকতে গেলে বারবার বিরোধী দলের প্রতিনিধিদের আটছে পুলিশ। প্রতিবারই 144 ধারা রয়েছে, এই যুক্তি দেখিয়ে পুলিশ বাধা দেয়। রবিবার সকাল 10:30 নাগাদ এপিডিআর এর সদস্য শৈলেশ মিশ্রকে নিয়ে মাকড়ায় যান বোলান গঙ্গোপাধ্যায়। প্রথমে যান নিহত তৌসিফ শেখর বাড়িতে, কথা বলেন নিহত পরিজনদের সঙ্গে। তারপর অন্য আরেকটি বাড়িতে যাওয়ার মুখে বোলান গঙ্গোপাধ্যায়দের আটকে দেয় পুলিশ। লেখিকাকে তারা গ্রেপ্তারও করে। বোলান গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূলের অত্যাচারের জেরে ভেঙে পড়েছেন মাকড়ার বাসিন্দারা। একথা যাতে বাইরে না আসে সেজন্যই পুলিশ তাকে গ্রেপ্তার করলো বলে দাবি লেখিকার। গ্রামের পরিস্থিতি দেখছি যে মানে যখন সিঙ্গুরে গিয়েছিলাম, যখন নন্দীগ্রামে গিয়েছিলাম, ঠিক যেরকম পরিস্থিতি দেখেছিলাম, আজকে লোবায় গিয়েছিলাম, ঠিক সেই পরিস্থিতি আজকে দেখছি। এবং যেটা সবচেয়ে ইয়ের কথা, আমি এখানে মেয়েদের সঙ্গে, তৌফিকের দিদিদের সঙ্গে কথা বলছিলাম। পুলিশ এসে আমাকে বলল যে আপনি একটু আসুন, আমাদের কাজে, আমাদের সরকারি কাজে ব্যাহত হচ্ছে। তাই বললাম সরকারি কাজটা কি হচ্ছে এখানে? আমি তো এখানে কয়েকটি মেয়ের সঙ্গে কথা বলছি। না, আপনি আসুন, আপনি পরে আসবেন। আমি বললাম যে না, পরে আসা আসির কি, আমি কলকাতা থেকে এসেছি এদের সঙ্গে কথা বলতে, আপনার কোনো কাজের ব্যাঘাত তো আমি ঘটাচ্ছি না। পারুই থানায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার আধ ঘন্টা পর বোলান গঙ্গোপাধ্যায়কে ছেড়ে দেয় পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের শ্রমিক কর্মচারী সহ মোট 12 দফা দাবিকে সামনে রেখে 5ই ডিসেম্বর দেশব্যাপী প্রতিবাদে সামিল হবে জাতীয় 11টি ট্রেড ইউনিয়ন ও শ্রমিক কর্মচারী ফেডারেশনগুলো। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের শ্রমিক কর্মচারী সহ জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদ এবং দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, শ্রম আইন কঠোরভাবে কার্যকর করা, কেন্দ্রীয় এবং রাজ্যের রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণ বন্ধ করা সহ মোট 12 দফা দাবিকে সামনে রেখে 5ই ডিসেম্বর দেশব্যাপী প্রতিবাদে সামিল হবে জাতীয় 11টি ট্রেড ইউনিয়ন ও শ্রমিক কর্মচারীদের ফেডারেশনগুলো। সারা দেশের পাশাপাশি রাজ্য প্রতিবাদে সামিল হবে শ্রমিক কর্মচারীরা।
5ই ডিসেম্বরের প্রতিবাদ দিবসকে সামনে রেখে ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র এবং ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার খোয়াই টাউন হলে কনভেনশন অনুষ্ঠিত হয়। হল ভর্তি শ্রমিক কর্মচারীদের নিয়ে আয়োজিত এই দিনের কনভেনশনে বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সমীর দেব সরকার, সিআইটিউ রাজ্য কার্যকরী কমিটির সদস্যা পাঞ্চালী ভট্টাচার্য, সিআইটিউ এবং টিইসিসি খোয়াই বিভাগীয় সম্পাদক দ্বয় নির্মল বিশ্বাস, প্রান্তি দেব সহ সংগঠন দুটির বিভাগীয় নেতৃত্বরা। তারা বলেছিল দারিদ্র্য দূর করবে, বেকারত্ব দূর করবে, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করবে। তারা বলেছিল তারা বেকারদের চাকরি দেবে। দেখেছেন আপনারা, নতুন নিয়োগ বন্ধ, কোনো নতুন নিয়োগ হবে না। এবং 10% ইউপিএ সরকার যা করেছিল কংগ্রেসের নেতৃত্বে, তার চাইতেও বেশি, আরো বেশি আক্রমণকারী বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার। নতুন নিয়োগ বন্ধ, কোন শূন্য পদ পূরণ করা হবে না, সমস্ত শূন্য পদ বন্ধ করে রাখা হবে। তখন বেকার সমস্যার সমাধান কি করে হবে? অথচ তারা বলেছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুভাপুর নতুন বাজার কমিটির উদ্যোগে সোনাপুর বাজার শেডে শুভাপুর, সোনাপুর ও কালাপানিয়া পঞ্চায়েতের ব্যবসায়ী, মালিক ও বাজার কমিটির লোকেদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয় রবিবার। শোভাপুর নতুন বাজার কমিটির উদ্যোগে সোনাপুর বাজার শেডে সকাল 11টায় শোভাপুর, সোনাপুর, কালাপানিয়া এই 3 পঞ্চায়েতের ব্যবসায়ী, মালিক ও বাজার কমিটির লোকেদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিনের এই সমাবেশে উপস্থিত ছিলেন সভার সভাপতি মাওলানা আব্দুল বারী, সোনাপুর পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম, সোনাপুর পঞ্চায়েতের উপপ্রধান শাহজাহান মিয়া, কালাপানিয়া পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর হোসেন, শোভাপুর পঞ্চায়েতের উপপ্রধান চিত্তরঞ্জন দাস সহ অন্যান্যরা। এদিনের এই সমাবেশের মূল আলোচ্য বিষয় হল বাজার শেড তৈরি করা, বাজার পাহারা নিয়ে আলোচনা, বাজার পরিষ্কার রাখার জন্য লোক নিয়োগ করা প্রভৃতি বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়। এদিনের এই সমাবেশে 27 জনের একটি নতুন কমিটিও গঠন করা হয়, যার সেক্রেটারি হন শ্রীরামশীল। এদিনে এই সভা সম্পর্কে বলতে গিয়ে নতুন সেক্রেটারি বলেন, তার যে দোকানদারি করছিল, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আবার আমরা 3 গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং কালাপানিয়া, সোনাপুর, শোভাপুর 3 পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানে আমরা মিলে আমরা বাজারটাকে সুন্দরভাবে পরিচালনা করব এবং বাজারে পাহারাদার আমরা ঠিক করেছি, পাহারাও দেব। স্বচ্ছই ভারত হিসাবে যে বাজারটাকে যে পরিষ্কার রাখা যায়, পরিচ্ছন্ন রাখা যায়, সেদিকে আমাদের যে আগামী দিনে যে পরিকল্পনা আমরা নিয়েছি এবং আমরা আরও পরিকল্পনা নিয়েছি, যে জায়গা ভিটটি খালি পড়ে রয়েছে সেটাকে সরকারিভাবে সুযোগ পেয়ে দিয়ে একটা শেড করা, ওপেন শেড এবং যে বেকার শেড করা যায় কিনা সেটা আমাদের পঞ্চায়েত সমিতির সাথে আমরা আলোচনা করেছি। এবং সোনাপুর পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম বলেন, বাজার কমিটির উদ্যোগে যে প্রথম সম্মেলন আমরা এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে বাজার পাহারাদার, বাজার শেড নিয়ে এবং বাজার পরিষ্কার রাখার জন্য একটা লোক নিয়ে, এই 3টার উপরে আজকে সম্মেলনের মূল উদ্দেশ্য। এই 3টা পয়েন্টের উপরে আজকে এখানে সম্মেলনে আলোচনা হইতে আছে। দেখি আলোচনা কীভাবে বেরিয়ে আসে। আর পঞ্চায়েত যেহেতু এখানে 3টা পঞ্চায়েত আছে, তা আমি সোনাপুর পঞ্চায়েতের প্রধান হিসেবে আমি এটা আমি কথা দিচ্ছি যে এই বাজার মালিকরা যদি পঞ্চায়েতের উপর জায়গা হস্তান্তর করে, তাহলে আমরা এখানে সরকার। এদিনে এই সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিওয়াইএফআই এর 35তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে তেলিয়ামুড়া বিভাগের 18মুড়া অঞ্চল কমিটি এক রক্তদান শিবিরের আয়োজন করে। 10 জন মহিলা সহ মোট 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ডিওয়াইএফআই এর 35তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে তেলিয়ামুড়া বিভাগের 18মুড়া অঞ্চল কমিটি এক রক্তদান শিবিরের আয়োজন করে। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক শঙ্কর দেবনাথ, ডিওয়াইএফআই বিভাগীয় সভাপতি অমরেশ চৌধুরী, 18মুড়া ডিওয়াইএফআই অঞ্চল সম্পাদক অনুরাগ দে সহ প্রমুখ। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক শঙ্কর দেবনাথ। 10 জন মহিলা সহ মোট 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আলোচনা করতে গিয়ে সংগঠনের বিভাগীয় সম্পাদক বলেন, ক্রিয়াকাণ্ডের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। আমাদের সংগঠনের কর্মসূচি আমরা সমস্ত অংশের মানুষের জন্য আমাদের যেভাবে লড়াই সংগ্রাম করা দরকার, পাশাপাশি সুস্থ সংস্কৃতি এবং সুস্থ মনের মানুষ তৈরি করার জন্য আমাদের যে শপথ এবং সামাজিক যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার মধ্যে দাঁড়িয়ে একজন মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য আমাদের 1 ফুটো রক্তের যে মূল্য, সে মূল্য আমরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন কাঠালিয়া অঞ্চল কমিটির উদ্যোগে কেন্দ্রীয় সরকারের রেগা ছাঁটাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রবিবার কাঠালিয়া মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকার রেগা ছাঁটাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রবিবার কাঠালিয়া মিছিল পথসভা অনুষ্ঠিত হয়। রেগা বা জাতীয় গ্রামীণ সংস্থান প্রকল্পকে ছাঁটাই ও সংকুচিত করার কেন্দ্রীয় সরকারের অপচেষ্টার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন বিকেলে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন কাঠালিয়া অঞ্চল কমিটির উদ্যোগে গর্জমান এক প্রতিবাদ মিছিল সংঘটিত হয়। মিছিল কাঠালিয়া মোটর স্ট্যান্ড থেকে বাজার এলাকা পরিক্রমা শেষে পুনরায় স্ট্যান্ড চত্বরে এক জমায়েতে শামিল হয়। এই জমায়েত থেকে তীব্র আওয়াজ উঠে রেগা প্রকল্পকে ছাঁটাই করার পদক্ষেপ গ্রামীণ গরিবের অধিকার ও জীবন জীবিকার উপর গুরুতর আঘাত। সেই জন্য এই পরিবর্তন ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সমস্ত শ্রমজীবী অংশের নারী পুরুষকে পথে নেমে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের অঞ্চল সভাপতি মিহির দেব। না হলে পরে তার সাপেক্ষে সেখানে যেহেতু আইন আছে, সেই জব কার্ড হোল্ডারদের যারা কাজ পাবে না তার জন্য বেকার ভাতার ব্যবস্থা কেন্দ্রীয় সরকারকে অবশ্যই করতে হবে। না করলে পরে সেখানে আমরা আমাদের ক্ষেতমজুর সংগঠনের মাধ্যমে গোটা দেশব্যাপী সেখানে আমাদের লড়াই আরও তীব্রতর হবে এবং যতদিন না পর্যন্ত আমরা আমাদের ন্যায্য অধিকার সেখানে ফিরিয়ে না পাই আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। নারায়ণ বদ্দের রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার সিআইটিউ শান্তিরবাজার বিভাগীয় কমিটির উদ্যোগে মনু কমিউনিটি হলে শিক্ষক কর্মচারী সহ 15টি ট্রেড ইউনিয়নের ডাকে 12 দফা দাবির ভিত্তিতে এক কনভেনশন অনুষ্ঠিত হয়। রবিবার সিআইটিউ শান্তিরবাজার বিভাগীয় কমিটির উদ্যোগে শিক্ষক কর্মচারী সহ 15টি ট্রেড ইউনিয়নের ডাকে 12 দফা দাবির ভিত্তিতে এক কনভেনশন অনুষ্ঠিত হয় মনু কমিউনিটি হলে। কনভেনশনে উপস্থিত ছিলেন সিআইটিউ বিভাগীয় সম্পাদক দেবব্রত মজুমদার, মনু অঞ্চল সম্পাদক দেবব্রত দত্ত, বিভাগীয় সদস্য মানিক দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা। কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে সিআইটিউ বিভাগীয় সম্পাদক দেবব্রত মজুমদার বলেন, নিমজ্জিত হয়ে গেছে কংগ্রেসের প্রতি দেশের মানুষের ঘৃণা, তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তাদের বিকল্প যদি এখন দেশে আগামী দিনে নরেন্দ্র মোদীর মতো দলকে যদি আমি ক্ষমতা আনতে না পারি, যদি বামপন্থী নেতৃত্বে পরিচালিত যদি দ্বিতীয় বিকল্পের শক্তি যদি ক্ষমতা আসে, তাহলে আমাদের পুঁজিবাদীদের আঘাত আসবে, সাম্রাজ্যবাদীদের আঘাত আসবে। কনভেনশনে কেন্দ্রীয় সরকারের গরিব মারার নীতি ও বিভিন্ন দুর্নীতি, সরকারি কর্মচারী সহ শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে আগামী 5ই ডিসেম্বর দেশব্যাপী প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান নেতৃত্বরা। কনভেনশনে 200 জন কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার কমলপুর মহকুমার বর্ণুত্তমায় রাজ্যের বৃহত্তম রাস উৎসব মেলার উদ্বোধন করবেন মন্ত্রী নরেশ জমাতিয়া। এদিকে রাস উৎসবকে কেন্দ্র করে বর্ণুত্তমায় এখন চূড়ান্ত ব্যস্ততা। সোমবার কমলপুর বর্ণুত্তমায় রাজ্যের বৃহত্তম রাস উৎসব মেলা উদ্বোধন হতে চলছে। মন্ত্রী নরেশ জমাতিয়ার হাত ধরে কমলপুর মহকুমা বর্ণুত্তমায় 118তম মহা রাসযাত্রা ও মেলার উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলা শাসক মিলিন্দ রামটেক, বিধায়ক বিজয়লক্ষ্মী সিনহা, সুধীর দাস, ডিসিএম রাবেল হেমেন্দ্র কুমার সহ আরও অনেকে। এদিকে রাস উৎসবকে কেন্দ্র করে বর্ণুত্তমায় এখন চূড়ান্ত ব্যস্ততা। রবিবার সন্ধ্যায় বর্ণুত্তমায় সাংবাদিক সম্মেলনে জেলা শাসক তথা মেলা কমিটির চেয়ারম্যান মিলিন্দ রামটেক তাদের প্রস্তুতির কথা জানান। রাস মেলা উদ্বোধন হবে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয় নরেশ জমাতিয়া, আরডি মিনিস্টার মহোদয়, উনি উদ্বোধন করবেন কালকে। এখানে আমরা এখন সেক্রেটারি, এই রাজ কমিটির সেক্রেটারি যে বলেছেন 200টি স্টল আসে। এখানে 14টি স্টল ডিপার্টমেন্টাল স্টল আসে। বিভিন্ন ডিপার্টমেন্ট যাতে এগ্রিকালচার, হর্টিকালচার, ডিডব্লিউএসসি আর ফরেস্ট, এরকম 14 ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, 14 ডিপার্টমেন্ট এখানে সহযোগ করছে। যাতে ল অ্যান্ড অর্ডার শৃঙ্খলা ভালো রাখার জন্য সবাই এসডিপিও কমলপুর থেকে তথা এসপি দালাই থেকে পুলিশ বন্দোবস্ত রাখা হয়েছে। ট্রাফিক ব্যবস্থা ঠিক মতো চালু রাখার জন্য ট্রাফিক পুলিশ ডিপ্লয় করা হয়েছে। ইলেকট্রিক টিএসসিএল দপ্তর ইলেকট্রিক যাতে লাইটিং আলো ভালোভাবে থাকার জন্য উনি রেসপন্সিবিলিটি নেবেন। আর মেলা কমিটি রাজ্যের বৃহত্তম রাস উৎসবকে পূর্ণাঙ্গ করে তুলতে এখন শেষ তুলির টান দিতে ব্যস্ত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
3রা নভেম্বর ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজ্যব্যাপী বিক্ষোভ প্রদর্শন কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির কার্যালয়ে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। 3রা নভেম্বর ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজ্যব্যাপী বিক্ষোভ প্রদর্শন কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের কমিটির কার্যালয়ে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন সেবা দলের রাজ্য নেতৃত্ব সুব্রত রায়, প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সহ সম্পাদক দীপক মজুমদার, কোয়াই ব্লক কংগ্রেসের পক্ষে উপস্থিত ছিলেন প্রণব বিশ্বাস, ক্ষিতীশ ভৌমিক সহ অন্যান্যরা। দীর্ঘ 15 বছর যাবৎ আমি সেবা দলের একজন স্বেচ্ছাসেবক হিসাবে, সাধারণ কর্মী হিসাবে আমি সেবা দলে যোগদান করেছিলাম আজ থেকে 15 বছর আগে। আমাদের বিগত বিধানসভা নির্বাচনে যে বিপর্যয়, সেই বিপর্যয় এবং আমাদের যে দীর্ঘ লড়াই আন্দোলন আমরা করে যাচ্ছি, সে লড়াই, সেই সব কিছুর পিছনে আমাদের কিছু না কিছু ত্রুটি থাকছে মনে হয়। একটি মধ্যবিত্ত পরিবারের যুবক শিশুকালে যার পিতার ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 3000 টাকা জাল নোট সহ আটক এক যুবক। ঘটনা ধর্মনগর বাজারে। ধৃত যুবকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। 1 অক্টোবর ধর্মনগর বাজারে ফিরুজচন্দ্র দাসের মুদি দোকানে এক যুবক আসে। যুবকটি শুকনো লঙ্কা কেনে এবং 500 টাকার একটি নোট দেয়। এই নোটটি দেখে দোকানের মালিক ও তার ছেলে দেখে বুঝে ফেলে এটি জাল নোট। তারা সন্দেহ করে যুবকটির কাছে হয়তো আরও জাল টাকা থাকতে পারে। তখন দোকান মালিকের ছেলে যুবকটিকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে যুবকটিকে আটক করে তারপর তার টাকার ব্যাগটি দেখতে চায়। তখন ব্যাগ থেকে আরও 5টি 500 টাকার জাল নোট পায়। পুলিশ যুবকটিকে আটক করে থানায় নিয়ে আসে। উল্লেখ্য, যুবকটির কাছ থেকে আরও কয়েকজন জড়িত ব্যক্তিদের নাম পাওয়া যায়। এ প্রসঙ্গে দোকানের মালিক মতিলাল দাস বলেন, আপনি কিভাবে বুঝলেন এই জিনিসটা? প্রথম একজন লোক দোকানে ঢুকছে, ঢোকার পরে জিনিস নিত মরিচ নেওয়ার পরে 60 টাকার মরিচ নিয়েছে। আমার বাবারে 500 টাকার নোট দিয়েছে। 500 টাকার নোট দেওয়ার পরে এটা দেখা গেছে জাল টাকা। জাল টাকা পরে তারা জিজ্ঞাসা নিয়েছে যে আর কাছে কোনো টাকা আসেনি তোমার কাছে? বলছে না, আমার কাছে আর কোনো টাকা নাই। তখন আমরা বলছি দেখি মানিব্যাগের উপরে দেখছি আমরা আরও টাকা আছে। পরে আমরা পুলিশ কল করছি। পুলিশ কল করার পরে পুলিশ গেছে। পুলিশ যাওয়ার পরে মানিব্যাগ চেক করিয়ে তারা আরও 5টা নোট পাইছে। এই পর্যন্ত তারপরে লিখে হয়েছে। আপনি এমনি কোনো পরিচয় পেয়েছেন বা সে কইছে কোন জায়গায় তার বাড়িটারি কিছু? বাড়ি হচ্ছে পশ্চিম পদ্মপুর, উত্তর পদ্মপুর। আর আপনাদের দোকানটা কোন জায়গা? উত্তর গুড়গল্লি খুব বাজার। ধৃত যুবকটির নাম হেলাল উদ্দিন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার সরকারি গ্রুপ ডি কর্মচারী সমিতি খোয়াই বিভাগীয় কমিটির 23তম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে। সরকারি গ্রুপ ডি কর্মচারী সমিতি খোয়াই বিভাগীয় কমিটির 23তম ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার দশরথ দেব মেমোরিয়াল কলেজে। সম্মেলনের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের খোয়াই বিভাগীয় কমিটির সভাপতি অভিমন্যু দেববর্মা। শহীদ বেদিতে মাল্যদান এবং শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় সম্মেলনের কাজ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সমীর দেব সরকার। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক পদ্মকুমার দেববর্মা, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য বেনু দেবনাথ সহ অন্যান্যরা। সম্মেলনে সংগঠনের 180 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। পুঁজিবাদী শক্তি আজকে প্রচন্ড ক্ষমতার অধিকারী। তারা গরিব অংশের, শ্রমজীবী অংশের মানুষের লড়াই আন্দোলনকে দুর্বল থেকে দুর্বলতর করার চেষ্টা করছে। যদিও যেমনটা তারা করতে চাইছে, তারা তেমনটা করতে পারছে না। গণতান্ত্রিক শক্তিগুলো এবং তৃতীয় বিশ্বের শক্তিগুলো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর। সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের জন্য দল তৈরি করা নিয়ে আবারও অনিয়মের অভিযোগ উঠল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের বিরুদ্ধে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সীমানা পার করে রাজধানী থেকে বহুদূরে বিলুনিয়া বিদ্যাপীঠে চলছে বেশ কিছু ছেলে মেয়ের ক্রিকেট কোচিং। ব্যস্ততম খেলার মাঠটিকে সুকৌশলে ব্যবহার করে লোকচক্ষুর আড়ালে চলছিল বিশ্ববিদ্যালয়ের দল গঠনের কাজ। সবাই ভাবছিল বরাবরের মতো স্থানীয়রা মাঠে প্রশিক্ষণ নিচ্ছে। তবে গোটা ব্যাপারটি প্রকাশ্যে আসে যখন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের কর্ণধার স্বপন চক্রবর্তীকে মাঠে ঘুরতে দেখা যায়। খোঁজখবর নিতেই জানা যায় সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের জন্য দল তৈরির জন্য ট্রায়াল ক্যাম্প চলছে এখানে।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা এসেছেন ক্যাম্পে। তবে কার তত্ত্বাবধানে চলছে ক্যাম্প, সেই কোচের নাম জানতে চাইলে তা চেপে যান স্বপন বাবুরা। তিনি জানান, এখানে 15 দিন চলবে ছেলেদের ক্যাম্প, মেয়েদের রবিবার ছেড়ে দেওয়া হবে। এখানে আজকে গতকাল থেকে ছেলেরা রিপোর্ট করেছে, ছেলেমেয়েরা আজকে এবং আগামীকাল এখানে আমাদের সিলেকশন ট্রায়াল চলছে। এখান থেকে আমরা ইউনিভার্সিটি টিম সিলেকশন করব এবং ছেলেদের ক্যাম্প শুরু হবে আগামী 3 তারিখ থেকে। এখানেই ক্যাম্প হবে, 15 তারিখ পর্যন্ত ক্যাম্প চলবে। এই টিমটাই আমাদের ইউজুন ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট কম্পিটিশনে অংশগ্রহণ করবে এবং সেটা হবে পূর্বাঞ্চল ইউনিভার্সিটি এই বছর অর্গানাইজ করবে। আগামী 19 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত এই কম্পিটিশনটা হবে, সেখানে আমাদের এই টিম অংশগ্রহণ করবে। আর মেয়েদের টিমটা আমরা ডিসেম্বরের 10 তারিখ থেকে কম্পিটিশন হবে, এলএন মিথিলা ইউনিভার্সিটি অর্গানাইজ করবে, সেখানে অংশগ্রহণ করবে। এই পর্যন্ত এই সিদ্ধান্ত আছে আমাদের স্পোর্টস বোর্ডে। দুটো টিমে আমরা এবছর অংশগ্রহণ করব। অন্যদিকে ট্রায়াল ক্যাম্পে আসা রাজ্যের মহিলা ক্রিকেট টিমের পরিচিত মুখ রীতা দেববর্মাকে কোচের নাম বলতে চাইলে ইতস্তত হয়ে উত্তর দেন শ্রীবাস মজুমদারের নাম। তোমার নাম? রীতা দেববর্মা। তোমরা কি আজকে এখানে প্র্যাকটিস হয়েছিল নাকি? কোন টিম তোমাদের? আমরা প্রথম হইতাছে ইউনিভার্সিটি টিম। ইউনিভার্সিটি। তোমরা কি সিলেকশন হয়ে গেছে? কোচ ওখানে না? হ্যাঁ, ওখানে তো আমরা স্যার আছে, কয়েকজন স্যারে করাইছে। স্যার করাইছে, স্যারের নাম কি? শিবা স্যার। হ্যাঁ, শিবাস। আর এখানেই অভিযোগ, বিলুনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য শ্রীবাস মজুমদার কিভাবে কোচিং করানোর দায়িত্ব পেলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের টিমকে। যেখানে টিসিএ ভুরি ভুরি স্বীকৃত কোচ আছেন রাজ্যের, তাহলে কি এটা গোটাটাই গটাপ ম্যাচ হচ্ছে? যেখানে ছেলেরা 15 নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণ নেবে, সেখানে মেয়েদের কোনো ম্যাচ না করিয়ে ছেড়ে দেওয়া হলো নাম নথিভুক্ত করেই। এক্ষেত্রে আরও অভিযোগ, এই শ্রীবাস মজুমদার গত বছরও বিশ্ববিদ্যালয়ের টিম নিয়ে গৌহাটি গিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের সহ অধিকর্তা স্বপনবাবুর সাথে ব্যক্তিগত সাক্ষাৎ রয়েছে শ্রীবাসের।